বলেছেন, যে ব্যক্তি কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় ওই ব্যক্তি হলো সর্বোত্তম। এই সর্বোত্তম ব্যক্তির বিষয়ে আজকে হাদিস পড়ছি সকালবেলা নগদে। যে ব্যক্তি ভালো কথা শিক্ষা দেয়, মানুষকে ভালোর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা রহমতের দোয়া করেন, ওই ব্যক্তির জন্য ফেরেশতা রহমতের দোয়া করেন, ওই ব্যক্তির জন্য পিপিলিকা রহমতের দোয়া করেন, ওই ব্যক্তির জন্য মাছ তার ভাষায় দোয়া করে, ওই ব্যক্তির জন্য গাছপালা যত মাখলুকাত আছে, যখন তার কথাটা দামি হয়ে যায়, তার জবানটা দামি হয়ে যায়, ওই ব্যক্তির জন্য যার যার ভাষায় সে তার জন্য রহমতের প্রার্থনা করে। প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল বলেছেন, তুমি তোমার মা বাবাকে গালি দিবে না। বলে সাহাবা আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবাকে আবার গালি দেয় কিভাবে? কখনো তো মা বাবাকে গালি দেই না, এত বড় বেয়াদব তো কেউ হইতে পারে না মাকে গালি দিবে। তবে এখন হয়, তাই না বলেন? এখন কিন্তু দেয় বাচ্চারা। তবে এই সময় বলতেছে মা বাবাকে আবার কিভাবে গালি দেয়? শোনো সাহাবা আজমাইনরা, যখন তুমি কারো মা বাবাকে গালি দিবে তখন তোমার মা বাবাকে ওই ব্যক্তি গালি দিবে। দেয় না, দেয় না বলেন? তবে এখন আবার এই গুনাহটা মানুষ আনন্দের সহিত করে। বন্ধুকে গালি দেয় আনন্দের সহিত, চাচা